গতকালকের দুইটা ঘটনা হয়তো আপনারা নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন, একটা জাহাজ দুর্ঘটনা আর একটা ট্রেন দুর্ঘটনা। আমরা প্রত্যেক বছর দেখতে পাই ঈদ আসলেই সড়ক দুর্ঘটনা, তারপর আপনার জলপথে দুর্ঘটনা, এমনকি ট্রেন দুর্ঘটনা, এগুলো ঘটেই প্রত্যেক বছরই। গতকালকের জাহাজ দুর্ঘটনা দেখে আসলে আমার মনে হলো যে আমি যে এখনো বেঁচে আছি আমার দেশে, এটাই তো অনেক, এটাই তো আলহামদুলিল্লাহ। মানে কি বিভৎস দৃশ্য যেগুলো দেখা যায় না। তারপর ট্রেনে ট্রেনে যদি 1 গুণ লোক জায়গা হয় সেখানে 3 গুণ 4 গুণ 5 গুণ, মানে ঝুলে ঝুলে ছাদে উঠে তারপরে ভেতরে দাঁড়িয়ে বসে যে যেভাবে পারে সেইভাবে সে ট্রেনে যায় ঈদের সামনে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। কিন্তু এই আনন্দ ভাগাভাগি করতে গিয়েই গতকালকের ভিডিওতে দেখলাম আমরা কি অবস্থা। জাহাজ দুর্ঘটনার কথা মনে করলেই তো আমার মানে গা শিউরে উঠছে, বা কি দৃশ্য দেখলাম এটা খালি মনে হচ্ছে। আপনি ভাবুন তো আমাদের দেশের সরকার ঠিক কতটা উদাসীন এইসব ক্ষেত্রে। এই যে যাত্রাপথে, মানে আমি জানি না ঠিক তারা কি করে এসি রুমে বসে, তারা এই যে ঈদের মধ্যে ভাড়া তো বেশি নিচ্ছেই, সেটা তো আছেই। এছাড়া যে ট্রেনে ইচ্ছা মতো মানুষ যাচ্ছে, জাহাজে অপরিকল্পিত ভাবে মানুষ যাচ্ছে। যখন জাহাজ ছেড়ে দিচ্ছে, একটা জাহাজ ছেড়ে দেওয়ার পর আরেকটা জাহাজের সাথে ধাক্কা লাগবে কেন? মানে এই জিনিসটা তো আমার মাথা ধরে না। আমাদেরও কিছু অসতর্কতা আছে, কারণ জাহাজ ছেড়ে দেওয়ার পর কেন আমাদের সেখানে চড়তে হবে? মানে কি বিভৎস দৃশ্য ভাই। সরকারের উচিত যাতায়াতের প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা হোক সড়ক পথ, রেলপথ, জলপথ কিংবা আকাশপথ, প্রত্যেকটা স্থানেই সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে মানুষের যাতায়াতের ব্যবস্থা করা এবং সিন্ডিকেটবিহীন যাতায়াতের ব্যবস্থা করা।